এই শীতের সন্ধ্যায় গরম গরম মোমো থাকলে আর কিচ্ছু লাগে না আমার। আমি কিন্তু এই শীতে অনেকবারই মোমো তৈরি করেছি। আজকে একটু ভিন্ন স্টাইলে আপনাদের সাথে এই মোমোটা শেয়ার করব। এই মোমো কিন্তু আমার পছন্দের অন্যতম একটি খাবার। এটা কিন্তু যেইভাবেই দেওয়া হোক না কেন আমি কিন্তু খুব মজা করে তৃপ্তি সহকারে খেতে পারি। তো আজকে আমি একটু ভিন্ন স্টাইলে শেয়ার করব আপনাদের সাথে এই মোমো রেসিপিটি। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনারা এই ভিডিওটি না টেনে দেখবেন। সুন্দর একটি রেসিপি আপনারাও শিখে নিতে পারবেন। তো আজকের রেসিপিটি শুরু করা যাক, কিভাবে আপনারা এটি তৈরি করবেন। প্রথমেই আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন এবং বেশি কম করে নিতে পারবেন। এরপর কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি, আর কুকিং অয়েল অ্যাড করেছি 3 টেবিল চামচ পরিমাণ। সবগুলো শুকনো উপকরণ একবার মিক্স করে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। কুসুম গরম পানি অ্যাড করলে হবে এই ডোটা অনেকটাই সফট হবে। আপনি যখন এটা শেপ দিতে যাবেন খুব সুন্দর করে শেপ দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটা তৈরি করে নিয়েছি। এরপর সামান্য কুকিং অয়েল দিয়ে উপরটা ব্রাশ করে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এরপর একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ছোট করে পিসেস করে নিয়েছি। আমি এটা ব্লেন্ড করে নিব, তবে আপনারা চাইলে এখানে কিমা ইউজ করতে পারবেন। এরপর আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ একদম কিউব করে কেটে নিয়েছি, সাথে আরও কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 6 থেকে 7টি কাঁচামরিচ অ্যাড করেছি, সাথে এখানে বড় সাইজের একটি রসুন কলি ব্যবহার করেছি। আপনার চাইলে আপনার ঝাল টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন। এরপর কতগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন আমি একটা বোম্বাই মরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে সুন্দর ফ্লেভার আর ঝালের জন্য এটি একদম পারফেক্ট। এরপর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে আপনারা চাইলে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিমা করে নিতে পারবেন। কিমা করে এগুলো ইউজ করতে পারবেন। আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট করিনি, এটা কিছুটা দানা দানা আছে। এরপর এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ অ্যাড করেছি, লবণ অ্যাড করেছি 1/2 চা চামচের থেকে কিছুটা কম হবে আছে। আরও অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ অ্যাড করেছি আদার পেস্ট। এখানে কিন্তু আরও অ্যাড করে দিচ্ছি এখানে টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, সাথে সয়া সস অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। লবণটা কিন্তু আপনারা চাইলে পরে অ্যাড করতে পারেন দেখে শুনে, যেহেতু সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসেও কিন্তু লবণ থাকে। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একবার মিক্স করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে কুকিং অয়েল, মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। কুকিং অয়েলটা দিয়ে আবারও আমি একবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ফাইনালি কিন্তু এটা মিক্স করা হয়ে গিয়েছে। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি আবারও ডোয়ের কাছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। আবারও আমি কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি, তাহলে এটা আরও সফট হবে। এই বড় ডোটা থেকে আমি ছোট করে লিচি কেটে নিচ্ছি, যাতে আমি রুটি বেলে নিতে পারি খুব ইজিলি। দেখতেই পাচ্ছেন রুটির মতো করে বেলে নিচ্ছি। সামান্য ময়দা ডাস্ট করে নিচ্ছি যাতে এই ফ্ল্যাট সারফেসের উপর লেগে না যায়। তো আমি একদম পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো একটা শেপ দিতে পারবেন আর খুব ইজিলি এটা সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা স্টিলের গ্লাস নিয়েছি আমি, এখানে দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কুকি কাটার হাতের কাছে থাকলে সেটা ইউজ করতে পারবেন। কুকি কাটার দিয়েও কিন্তু সুন্দরভাবে এটা কেটে নেওয়া যাবে। আজকের মোমোগুলো কিন্তু আমি একটু ছোট করে তৈরি করব, এর জন্য কিন্তু আকারে আমি ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় ব্লেন্ডার জারের মুখ দিয়েও কেটে নিতে পারেন একটু বড় করে। এরপর আমি একদম সিম্পল একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুটটা আমি মাঝখানে দিয়ে এবার দুটি সাইড একসাথে সিল করে এইভাবে লাগিয়ে নিয়েছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা কিন্তু ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। কাজটি কিন্তু একদমই ইজি। আমার যদিও মোমো খুব পছন্দ, তবে আমি কিন্তু খুব ভালো শেপ দিতে পারি না। তবুও আমি যেতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা কিন্তু ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব ইজিলি কয়েকটা শেপ দিয়ে নিয়েছি, আর সবগুলো শেপই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। খুব ভালো একটা না হলেও মোটামুটি একেবারেও খারাপ হয়নি। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো আমি যেই কয়টা শেপ দিয়েছিলাম সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনাদের এই মোমো শেপগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকে কিন্তু আমি অনেকগুলো মোমো তৈরি করেছি আর একদম ছোট ছোট সাইজের মোমোগুলো তৈরি করেছিলাম। তো সবগুলোই কিন্তু আমি ২-১টা করে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা খুব ইজিলি শিখতে পারেন। এরকম ইজি শেপ দিয়ে আপনারা মোমো তৈরি করতে পারেন। আসলে এগুলো আহামরি কিছু না। আপনি কিন্তু একটু দেখলে বা কিংবা খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা ইজিলি ভাবে এই শেপগুলো দেয়া যায়। আমি অত ভালো শেপ না দিতে পারলেও মোটামুটি চলে এইরকম আরকি। তো সবগুলো তৈরি করে নিয়েছি, চলে যাচ্ছি কিচেনে। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে মোটামুটি ৩ টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। এরপর আমি মোমোগুলো বিছিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তলানিতে লেগে না যায়। এই তেলটা ইউজ করলে কিন্তু খুব ইজিলি এগুলো উঠে যাবে। তো আমি কিন্তু ২টি লেয়ার করে এগুলো এভাবে ভেজে নিয়েছি। তবে অবশ্যই আপনাদের যদি কম হয় ১টি লেয়ার হলেই হয়ে যাবে। এরপর আমি ১ কাপ পরিমাণ নরমাল পানি অ্যাড করে দিয়েছি। এরপর কিন্তু আমি ঢেকে রান্না করে নিব। ১৫ থেকে ১৬ মিনিটের মতো ঢেকে রান্না করে নিলেই কিন্তু এই মোমোগুলো এর মাঝে সেদ্ধ হয়ে যাবে আর পানিটা সম্পূর্ণ সুফ করে নিবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একই কড়াইতে আবারও কুকিং অয়েল অ্যাড করেছি। মোটামুটি এখানে ৪ টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে রসুন কুচি আর এখানে কতগুলো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি একটা স্পেশাল সস তৈরি করে নিব আর এর জন্যই কিন্তু এই তেলটা দেওয়া। অনেকেই কিন্তু চিলি অয়েল তৈরি করে, তো আমি কিন্তু এইভাবে সসটা তৈরি করে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এরপর এখানে ২ টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছি, সাথে এখানে সয়া সস ব্যবহার করছি ১ টেবিল চামচ পরিমাণ। আরও অ্যাড করে দিচ্ছি এখানে ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এটা আমি পানি দিয়ে গুলিয়ে এই সসের সাথে অ্যাড করে দিব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু ঘনত্ব তৈরি করবে এর জন্য। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছিলাম, তবে লবণটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এরপর আমি সম্পূর্ণ মোমোগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তবে আপনারা চাইলে একই প্রসেসে এই মোমোগুলো একটু স্টিম করে এরপর এভাবে সসের মাঝে অ্যাড করে দিতে পারেন। তবে এইভাবেও কিন্তু আমার কাছে খুব ইজি মনে হয়েছে আর খেতেও ভালো লেগেছিল। এরপর আমি সসের সাথে একবার মিক্স করে নিয়েছি। এখন আমি এটা গরম গরম সার্ভ করব। সত্যি কথা বলতে মোমো আমাকে যেভাবেই দেওয়া হয় না কেন আমার খেতে অসম্ভব ভালো লাগে। তবে এইবারের এই মোমোটি কিন্তু খেতে অনেক মজা লেগেছিল। সবাই অনেক তৃপ্তি সহকারে এই মোমোটা খেয়ে নিয়েছে। এই মোমোটা তৈরি করার পর যখন আপনি একটা বাইট নিবেন মুখে, মনে হবে নামি দামি কোনো রেস্টুরেন্টে বসে এই মোমোটা খাচ্ছেন। এতটাই টেস্টি আর একদম পারফেক্ট। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল।